ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ। মা তখন মানুষের কণ্ঠে বলে, দে চাল কলে দে দিবি না আমায়। এই শুনে পুরো সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। এবার অজ্ঞান অবস্থায় মা অনেকে মনে মনে বোঝাচ্ছে না, আমি শুধু বড়লোকের মা নই রে, আমি গরিবের মা। তাই এবার থেকে যে কোনো ভক্ত মাকে এক মুঠো চাল আর একটি পাওয়া করে দিয়ে পুজো দেয়, মা তাদের সব মনের বাসনা অবশ্যই পূর্ণ করে। আপনাদেরকে একটাই কথা বলবো, কিছুতে না, মায়ের কাছে শুধু এসে মা বলে দেখেন, মা আপনাদের ওতেই সবকিছু পূর্ণ করবে। জয় মা সরস্বতী। আমি মাকে ফোনে দেখেছি, তারপর থেকে আমি স্বপ্নে দেখেছি আমাকে দেখা দিয়েছেন। আমি চাই যেন আমার সন্তানটাকে উনি ভালো মতো মানুষ করতে পারে, মানুষের মতো মানুষ যেন হয় আমার সন্তানটা, আর কিছু নেই। শ্যামা মা কি আমার কালো রে, श्यामा माँ की माँ यहाँ पे बच्चे के रूप में आती हैं और जो भी लोग यहाँ पे भक्त आते हैं उनकी मनोकामना पूर्ण होती है। तो हम भी उसी पर्पज से आए हैं कि माता का हमारी ही बात सुन लें। আমার পিছনে নন্দীবন রয়েছে আর তার সাথে বাবা মহাদেব রয়েছে। আর এই যে জাস্ট এই ঘরের পাশের ঘরে এই যে ঘরটা যেখান থেকে জাস্ট বেরিয়ে এলাম, এখানে মা শ্যামসুন্দরীর পূজা হয়। আর এই মন্দিরের মা এখানে মা কালিকা রূপে, কন্যা রূপে পূজিত হন। বন্ধুরা, কলকাতা বা তার আশেপাশে মা কালীর মন্দির বলতে আমাদের মাথায় যেটা প্রথমে আসে দক্ষিণেশ্বর বা কালীঘাটের মা কালীর মন্দির। এছাড়া এই কলকাতায় রয়েছে জীবন্ত মা কালীর মন্দির। এখানে মা জীবন্ত ও জাগ্রত আর কন্যা রূপে পূজিতা। আজকের আপনাদেরকে সেই মন্দির আমি দর্শন করাতে নিয়ে যাব, তার সাথে মন্দিরে কিভাবে যাবেন, মন্দির কতক্ষণ খোলা থাকে আর ভোগ প্রসাদ পাওয়ার সময় কখন কি রয়েছে, সম্পূর্ণ ডিটেলস এখানে পেয়ে যাবেন। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর ভালো লাগলে লাইক, কমেন্ট ও চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটা শুরু করি। বন্ধুরা, শিয়ালদাহ স্টেশনের সামনে এই দিকে 2 মিনিট হেঁটে চলে আসুন প্রাচী সিনেমা হল, যেটা এখন এমবাজার শপিং মল খোলা হচ্ছে যার নিচটাতে। এই জায়গাটাতে দাঁড়িয়ে দেখুন ব্রিজের ঠিক ওপার থেকে যে বাসগুলো আসছে তা জিজ্ঞেস করুন রাজাবাজার সায়েন্স কলেজে যাবে কিনা। যদি যায় তাহলে উঠে পড়ুন, 10 মিনিট মতো সময় লাগে, 10 টাকা ভাড়া নেয়, নামিয়ে দেবে এই সুখিয়া স্ট্রিটে। 230 বাসটা দাঁড়িয়ে আছে দেখুন। জাস্ট এখান থেকেই দেখতে পাবেন হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। ওই পারে রাস্তায় আমাদেরকে যেতে হবে। এই হোমিওপ্যাথি মেডিকেল কলেজের জাস্ট পাশ দিয়ে জীবন্ত মায়ের মন্দিরে যাওয়ার এটাই রাস্তা, মেন রোডের ঠিক পাশেই রাস্তাটা আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে মেন রোড, জাস্ট ওপার থেকে আমরা রাস্তা ক্রস করে এপারে এসেছি। মায়ের মন্দিরে যাওয়ার ঠিক গলির সম্মুখে মেন রাস্তার ওপরে শেরাবালি মায়ের এই মন্দিরটা আপনারা দেখতে পাবেন। শ্যামসুন্দরী মায়ের মন্দিরে যাওয়ার ঠিক আগে একটা ফুল আর এই সমস্ত প্রসাদ সামগ্রীর দোকান আমরা দেখতে পেলাম। এবার একটু জাস্ট জিজ্ঞেস করো, মাসিমা এখানে কি কি পাওয়া যাবে শ্যামসুন্দরী মায়ের মন্দিরে দেওয়ার জন্য? চাল, কলা, আলতা, সিঁদুর, বউ, মোমবাতি, মায়ের জবার মালা, পদ্ম, আকন্দ সবই পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, এই যে এগুলো আপনার রেডি করা আছে এগুলো 50 টাকার, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কোনগুলো দেখান একটু। এই যে 50 টাকা। আর মায়ের জবার জন্য কত করে জবা? এটা 50 টাকা। জবাগুলো জবা 50 টাকা। আর পদ্মফুল দেখছি, পদ্মফুল কত করে দাদা? 10 টাকা করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখান থেকে আপনারা মায়ের প্রসাদ সামগ্রী নিয়ে নিতে পারবেন। এই রাস্তা ধরে 2 মিনিট সামনে এগোলে এই পিঙ্ক কালারের বাড়িটা দেখতে পাবেন। এর পাশ দিয়ে রয়েছে মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা। মন্দির গেটে দেখুন মায়ের মন্দির ওপেনিং এর টাইম রয়েছে সকাল 7টা থেকে দুপুর 1টা আর বিকেল 4টে থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত। ডুব দে রে মন কালী বলে, ডুব দে রে মন কালী বলে, হৃদি রত্না করে রগাধ জলে, ডুব দে রে মন কালী বলে। মায়ের দর্শনে আসা ভক্তরাই এই মন্দিরের মা যে জীবন্ত তার প্রমাণ পেয়েছেন বহুবার। কেউ শুনেছেন নূপুরের আওয়াজ, আবার কেউ পেয়েছেন শিশুরূপী মায়ের দর্শন। এই মন্দিরের পুরোহিতের থেকে শুনে নেব মা কেন জীবন্ত এখানে। জীবন্ত কারণ এখানে যত ভক্তজন আসে মায়ের কাছে, মাকে ওরা তার মনের বাসনা জানায়, মা তাদের সবার মনের বাসনা অবশ্যই পূর্ণ করে। এটা সকল ভক্তরাই আমাদেরকে বলে।
আর অনেক সময় ভক্তরা মাকে মন প্রাণ দিয়ে যখন ডাকে, মা আমার কষ্ট, মা আমাকে ঠিক করো, তখন নাকি অনেক ভক্তদের মা বাড়িও যায়। এই জন্য অনেক ভক্তরা সবাই বলে মাকে জীবন্ত মা। আর মাকে যখন আপনারা দর্শন করবেন তখন দেখবেন মায়ের বেদির নিচে 9টি বিগ্রহ আছে, নবগ্রহ বিগ্রহ। এই বিগ্রহ থাকার একটি বিশেষ কারণ আছে, আমাদের মানুষ জীবনে অনেক রকম দোষ হয়, মাঙ্গলিক, কাল সর্প, বিভিন্ন নানা দোষ। এই সমস্ত দোষ কাটানোর জন্য অনেক রকম পাথর, মাদুলি, কবচ ধারণ করতে হয়। তো সবার তো সামর্থ্য হয় না এই পাথর, মাদুলি, কবচ নেবার। তাই কোনো ভক্ত যদি মাকে 28টি শনিবার কেবল দর্শন করতে পারে তো যে কোনো গ্রহদোষ থেকে এমনি মুক্তি হয়। মানে কোনো রকম পাথর, কবচ, মাদুলি, পূজা আচ্ছা কিছু লাগে না, কেবল মাকে দর্শন করতে। তাই মা আমাদের জীবন্ত। আর আগামী 1 অক্টোবর মায়ের জন্মদিন, আমাদের মায়ের মহালয়ার পুজো, মায়ের আবির্ভাব তিথি। তো আপনাদেরকে সকলকে জানানো হচ্ছে অবশ্যই মায়ের জন্মদিনের দিন মায়ের কাছে আসবেন। জয় মা শ্যামসুন্দরী। তুই নাকি মা দয়াময়ী শুনে। এই দাদা আর দিদি ভাই তাদের ছোট্ট বেবিকে নিয়ে মায়ের দর্শনে এসেছে। কোথা থেকে এসেছেন আপনারা? দক্ষিণ দিনাজপুর থেকে মায়ের কথা শুনে মায়ের কাছে এসেছেন। আর মায়ের কাছে কি প্রার্থনার জন্য এসেছেন? মানে আপনার বেবির জন্য? হ্যাঁ, আসলে ওকে আমি প্রেগনেন্ট অবস্থাতেই এই মায়ের দর্শন দেখেছি ফোনে, তারপর থেকে আমি আর থাকতে পারিনি। সত্যি যে মাকে না দেখে তখন আসতে পারতাম না, তার জন্য বেবি হওয়ার পরেই আর অপেক্ষা না করে চলে এসেছি মাকে দেখার জন্য। আচ্ছা, মানছে না বলতে, আমার বেবিকে যখন আনার পরেই উনি আমাকে দেখা দিয়েছেন। আমি চাই যেন আমার সন্তানটাকে উনি ভালো মতো মানুষ করতে পারে, মানুষের মতো মানুষ যেন হয় আমার সন্তানটা, আর কিছু নেই। মাকে দেখতে পেয়েছেন? হ্যাঁ, আচ্ছা, আমি মাকে ফোনে দেখেছি, তারপর থেকে আমি স্বপ্নে দেখেছি মাকে। তো মাকে আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হোক অবশ্যই আমি কামনা করি। মন্দিরের মধ্যে থাকা এই বোর্ডে 1 অক্টোবর মায়ের জন্মদিনের অনুষ্ঠান সূচি লেখা রয়েছে। দেখুন, মন্দিরের গর্ভগৃহের ডান পাশে থাকা এই ঘরটাতে মায়ের ভোগ প্রস্তুত করা হয়েছে। দেখুন, আজকের মায়ের ভোগে রয়েছে পোলাও। ভক্তরা এই মন্দিরে বিনামূল্যে এই পোলাও প্রসাদ গ্রহণ করতে পারবেন। এই মন্দিরের মা শ্যামসুন্দরীর সম্পর্কে রয়েছে বহু অলৌকিক ঘটনাবলী, যা শুনলে আপনাদের গায়ে কাঁটা দিতে বাধ্য। যার একটু শুনে নেই পুরোহিত মহাশয়ের থেকে। মেন ঘটনা, মা আমাদের এখানে সকল ভক্ত মাকে তাই চাল কলা দিয়ে ভোগ দেয়। এই চাল কলা দেবার একটা বিশেষ কারণ, মহালয়ার পূর্ণ লগ্নে মায়ের জন্য মায়ের পুরোহিত বাজার করতে যান। এবার বাজার করতে গিয়ে দেখছেন একটা ছোট্ট বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতন সে ভিক্ষা চাইছে। সবার কাছে ভিক্ষা চাইছে, বলছে কিছু টাকা দাও না, আমি চাল কলা কিনে খাবো। ইতিমধ্যে সবার কাছে এই কথা বলে ভিক্ষা চাইছে। আমাদের যিনি পুরোহিত ছিলেন তার কাছে এই কথা বলে ভিক্ষা চায়। পুরোহিত তখন তাকে ধাক্কা মারে ফেলে দেয়, ফেলে দিয়ে বলে যা কাজ করে খা। বাচ্চা মেয়েটিও তখন গা ঝাড়া দিয়ে বলে আমি যদি কাজই পেতাম তো তোর কাছে ভিক্ষা চাইতে আসতাম। বাচ্চা মেয়েটিও নিজের কাজে চলে যায়, পুরোহিত চলে যায়। এবার আমাদের প্রতিটা অমাবস্যা অন্ধকারে পুজো হয়, কোনো রকম লাইট জ্বলে না, কেবল ঘিয়ের প্রদীপ। ওদিন মহালয়ার অমাবস্যা অন্ধকারে পুজো হচ্ছে। এবার অন্ধকারে পুজো করতে করতে পুরোহিতের মন বলছে যেন মা নেই, কিন্তু পুরোহিতের মন আবার বলছে মা তো কালো, তাই হয়তো অন্ধকারে দেখতে পাচ্ছি না। তাই পুরোহিত ঘিয়ের প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায়, দেখে সত্যিই মা নেই। আর যিনি মায়ের নিজের শিব ঠাকুর উনিও পুরো মৃত মানুষ মতন শুয়ে আছে। এইদিকে পুরোহিত থমকে যায়, থমকে আবার কিছুক্ষণ পরে পুরোহিতের পেছন থেকে ছুম ছুম করে নুপুরের আওয়াজ হয়, আর ধাপ করে শিবের বুকের উপরে একজনের ডানটা পড়ে। আর যেই বাচ্চা মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল সেই বাচ্চা মেয়ের মুখ ওই অন্ধকার থেকে বেরিয়ে আসে। আর মা তখন মানুষের কণ্ঠে বলে দে চাল কলে দে দিবি না আমায়। এই শুনে পুরো সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। এবার অজ্ঞান অবস্থায় মা অনেকে মনে মনে বোঝাচ্ছে না আমি শুধু বড়লোকের মা নই রে, আমি গরিবের মা। তাই এবার থেকে যে কোনো ভক্ত মাকে এক মুঠো চাল আর একটি পাওয়া করে দিয়ে পুজো দেয়, মা তাদের সব মনের বাসনা অবশ্যই পূর্ণ করে। আপনাদেরকে একটাই কথা বলবো, কিছুতে না মায়ের কাছে শুধু এসে মা বলে দেখেন, মা আপনাদের ওতেই সবকিছু পূর্ণ করবে। জয় মা শ্যামসুন্দরী। জয়। সন্ধ্যা 6টার পরে মন্দিরের সন্ধ্যা আরতি শুরু হয়েছে। প্রথমে বাবা ভোলানাথের সন্ধ্যা আরতি হবে, তারপরে মায়ের সন্ধ্যা আরতি হবে। সম্পূর্ণটাই দেখুন।
দেখতে পাচ্ছেন সমস্ত মন্দির অন্ধকার করে দেওয়া হয়েছে, গর্ভগৃহে কেবলমাত্র বাবার সন্ধ্যা আরতি চলছে। রোমাঞ্চকর অনুভূতি নিয়ে অন্ধকারের মধ্যে কোনো মন্দিরের সন্ধ্যা আরতি এই প্রথম দেখলাম। কালো মের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, রূপ দেখে দে বুক পেতে শীত। মা শ্যামসুন্দরীর পূজা সম্পূর্ণ হওয়ার পর ভক্তরা এখানে দেখুন লাইনে দাঁড়িয়ে আছে এক এক করে প্রসাদের জন্য। এবং প্রথমে দেখুন প্রসাদে ফুল দেয়া হলো, তারপরে এই পোলাও ভাত দেয়া হলো, এর সাথে একটু তরকারি দেয়া হলো এখানে দেখুন। তারপরে এটা দেখুন, এটা একটা ছোট্ট মিষ্টি দেওয়া হচ্ছে, তার সাথে দুধ দেওয়া হচ্ছে, আর এখান থেকে একটা কলা দেওয়া হচ্ছে। এটাই হলো মায়ের ভোগ প্রসাদ। প্রত্যেকটা ভক্ত এখানে পেট ভরে মায়ের ভোগ প্রসাদ পান। মায়ের দর্শনে আসা ভক্তরা সম্পূর্ণ বিনামূল্যে দুপুর 1টা ও রাত্রি 8টা এরকম সময়ে দুবার এই প্রসাদ পেয়ে থাকেন। মা